আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আমি আছি আল্লাহর রহমতে ভালো, আলহামদুলিল্লাহ। আজকে তোমাদের সামনে বিদ্যাগণের রেকর্ডেড ক্লাসের একটি টপিকস নিয়ে এসেছি, যা আরবি প্রথম পত্রের যেটা বই আর লুগাতুল আরাবিয়াতুল ইত্তিসালিয়াহ। বানানটা হলো এমনটাই যে আল-লুগাতুল আরাবিয়াতুল ইত্তিসালিয়াহ। এমনটাই এর অর্থ হলো, আমরা ইংরেজি গ্রামার হিসেবে জানি কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার, তেমনিভাবে কমিউনিকেটিভ শব্দের অর্থ হলো যোগাযোগমূলক। ইত্তিসালিয়া শব্দের অর্থ হলো যোগাযোগমূলক। তোমাদের এই বিষয়টা হলো আর লুগাতুল আরাবিয়াতুল ইত্তিসালিয়া, অর্থাৎ যোগাযোগমূলক আরবি ভাষা শিক্ষা। এই বিষয়ে আমাদের তোমাদের সামনে ক্লাস নেবার আগে কিছু কথা বলা দরকার। সেটা হলো, আমরা আরবি প্রথম পত্র পড়ি, আমরা কোরআন পড়ি, কিন্তু কোরআনের অর্থ যদি আমরা শিখতে যাই, আমরা যদি আরবি প্রথম পত্র যদি সঠিকভাবে করতে যাই, তবে আরবি প্রথম পত্রের ইবারত হোক আর অন্যান্য প্রশ্নোত্তর যদি হোক, তবে সেটার উত্তর দিতে গেলে আরবি দ্বিতীয় পত্র জরুরি। এই কারণে আরবি প্রথম পত্র এবং আরবি দ্বিতীয় পত্র দুইটাই ওতপ্রোতভাবে জড়িত। আসো আমরা আমাদের ক্লাসটা শুরু করি। 2026 সালের পরীক্ষার্থী যেহেতু তোমরা, তোমাদের নতুনভাবে সিলেবাস সাজানো হয়েছে, তোমাদের মান বন্টন করা হয়েছে এই আন-নাসুল মাদরুস, অর্থাৎ যেটাকে ইংরেজিতে বলা হয় সিন, যেটা হলো প্রত্যক্ষ, যেটা দেখা যায় এমন, সেটাকে বলা হয় সিন। সেটার হলো মান বন্টনটা এমনই যে তোমাদের 30 মার্কের প্রশ্ন আসবে আরবির প্রথম পত্রে। এই নাসুল মাদরুস অর্থাৎ একটা অনুচ্ছেদ দেওয়া থাকবে, যেটা দেখে দেখে তোমাদের প্রশ্ন উত্তর করতে হবে। তার মধ্যে থেকে প্রথমে যেটা প্রশ্ন থাকবে সেটা হলো আল আসআলাতুল ওয়াল আজওয়াবা আরবাআন। তোমাদের 4টি প্রশ্ন করা লাগবে, 4টি প্রশ্ন উত্তর দেওয়া লাগবে। সেখানে পাওয়া যাবে আদ-দারাজাত 8, মানে 8 মার্ক তোমাদের প্রথম থাকবে। তারপরে 2 নম্বরে তোমাদের যে উত্তর দিতে হবে প্রশ্নোত্তর, সেখানে থাকবে আল আসআলাতুল মুতাআল্লিকা বিন নাস, যে নাস অনুচ্ছেদ থাকবে, সেই অনুচ্ছেদের মধ্য থেকে তোমাদের 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। 4টি প্রশ্নের উত্তরে তোমাদের মান বন্টন হবে 16 মার্ক, 4 16 মার্ক, সেভাবে তোমাদের মান বন্টন হবে। এখন সেখানে প্রশ্নের ক্যাটাগরি বিভিন্ন রকম হতে পারে। কি কি হতে পারে দেখি। তারতিবুল কালিমা, তোমাদের কালেমা যে পদগুলো থাকবে, শব্দগুলো, সেগুলোকে সুন্দরভাবে সাজানো, সেটাই হলো তারতিব। এলোমেলো শব্দগুলোকে সঠিকভাবে সাজানো, সেটা হলো তারতিবুল কালিমা। তারপরে এও থাকতে পারে সহিহ ওয়া খাতা, শুদ্ধ অশুদ্ধ, এটা অশুদ্ধ থাকলে সেটাকে শুদ্ধ করে লিখতে হবে, এমন প্রশ্নের উত্তরে তোমাদের থাকতে হবে। তারপরে তাহবিলুল আদাদ মা তাকবিনু জুমলা, তাহবিলুল আদাদ মা তাকবিনু জুমলা, অর্থাৎ তোমাদের বচন পরিবর্তন, যদি সেটা বহু বচন থাকে সেটা এক বচনে করতে হবে, এক বচন থাকলে বহু বচনে করতে হবে। এবং জুমলা, এই জুমলা শব্দের অর্থ হলো বাক্য। এটার মানে তোমাদের সেই শব্দের একটি বাক্য তৈরি করতে হতে পারে। এরপরে আল আলফাজুল মুরাদিফা, ইতিপূর্বে যত কোশ্চেন এসেছিল অতীতের কোশ্চেনগুলোতে, প্রশ্নগুলোতে, সেখানে কিন্তু শুধু আদাত করতে হয়েছে, মানে বচন পরিবর্তন করেছে, সেখানে কিন্তু বাক্য তৈরি করতে হয়নি। এখন বাক্যও সংযুক্ত করা লাগতে পারে। এরপরে আল আলফাজ মুরাদিফা আল মুতাজাদ্দা, সমার্থক শব্দ আসতে পারে তোমাদের, অথবা বিপরীতার্থক শব্দও আসতে পারে। এই সমস্ত প্রশ্ন তোমাদের থাকতে পারে। ইস্তিখরাজুল আফআল, তারপরে তোমাদের ফেলের প্রকার, ফেল বের করা, যে কোন ফেল, সেটা মাজি থেকে মুজারি হতে পারে অথবা মুজারি থেকে মাজিতে রূপান্তর হতে পারে, এগুলো রূপান্তর করা। আল আসমা মা তাহবিল,
অর্থাৎ ইসিম সমূহের অবস্থা সেটা কোন ধরনের ইসিম, সেই ইসিমের অবস্থা এগুলো নিরূপণ করা, এই প্রশ্ন আসতে পারে। এরপরে সহল হেওয়ার বিস্তিকদাম, কথোপকথন, আরবি কথোপকথন, সেটা তোমাদের আসতে পারে। এই সমস্ত প্রশ্নগুলোর মধ্যে থেকে যে কোনো প্রশ্ন দিতে পারে। যদিও অতীতে প্রশ্নগুলো এসেছে তোমাদের, যেমন শূন্যস্থান পূরণ এসেছে, তারপরে তোমাদের অতীতের প্রশ্ন এসেছে মাঝি থেকে মোজারিতে রূপান্তর, তোমাদের অতীতের প্রশ্ন এসেছে যেমন হলো মুরাদিফা অর্থাৎ সমর্থক শব্দ, এই সমস্ত। কিন্তু এখন মানদণ্ডটা একটু ভিন্ন। এভাবে তোমাদের শূন্যস্থানে পূরণ হতে পারে, এগুলো আসতে পারে তোমাদের প্রশ্নপত্রে। যেমন আল আসলু বাইনাল মাজমুআতাইনি, মানে মিল, এক ডান পাশের সাথে বাম পাশের মিল, এইগুলো আসতে পারে, শূন্যস্থান আসতে পারে, এগুলো তোমাদের আসতে পারে। এরপরে তোমাদের যেটা 3 নম্বরে, সেটা হলো তাহকিকুল কালিমা, তোমাদের কালিমাগুলোর, পদগুলোর, শব্দগুলোর তাহকিক করতে হবে। সালাসা, যে কোনো তিনটি করতে হবে। তাহলে 1 নম্বরে তোমাদের হলো 4টি প্রশ্ন থাকবে, 4টি প্রশ্নেরই উত্তর দিতে হবে, মার্ক থাকবে 8 মার্ক। 2 নম্বরে তোমাদের 5টি দেওয়া থাকবে, 5টি প্রশ্ন দেওয়া থাকবে, তার মধ্যে 3টি প্রশ্ন করতে হবে। এক একটি প্রশ্নে তোমাদের 4টি করে প্রশ্ন দেওয়া থাকতে পারে, যেগুলোর উত্তর করলে 4 মার্ক করে, মোট বা 16 মার্ক, 4 4 16 মার্ক, 4টি করতে হবে, 6টির মধ্যে 4টি করতে হতে পারে। তারপরে তোমাদের তাহকিক, এটা করাই লাগবে। তাহকিক হলো 6 মার্কের। উল্লেখযোগ্য বিষয় হলো আরবি দ্বিতীয় পত্রের যে একটি অধ্যায় আছে ফেলের পরিচয়, যেটা আরবি দ্বিতীয় পত্রে তোমরা প্রথম ক্লাসে দেখতে পাবে। সেখানে ফেলের পরিচয়ে দেখতে পাবে যে সেখানে অনেকগুলো বিষয় আছে, যে বিষয়গুলোতে তোমাদের তাহকিক করাতে খুব সহায়ক হবে। যদি তোমরা সেই বিষয়টা ভালোভাবে আয়ত্ত করতে পারো, সেই ক্লাসটা ভালোভাবে বুঝে সেটা যদি আয়ত্ত করতে পারো, তবে তোমাদের দেখবে যে আরবি প্রথম পত্রে, হাদিসে, কোরআনে, এই সমস্ত সাবজেক্টগুলোতে দেখবে তোমাদের তাহকিকগুলো সহজ হবে, এবং সেখান থেকে তোমাদের দেখা যাবে প্রশ্নের মার্কে তোমাদের জন্য ভালো ফলাফল পাওয়া যাবে। আসো আমরা দেখি আরবি ভারত যেটা আছে, সেটা হলো প্রথমে আল ইবাদাতুল্লাহ বিল ইখলাস, বিষয়টা যেটা ছিল তোমাদের বইয়ের প্রথম অধ্যায়ে আদ-দারসুল আউয়াল প্রথম পাঠে, সেখানে দেখবে যে এই প্যাসেজটা, এই নাসটা তোমাদের তুলে দেওয়া আছে। আসো আমরা সেটার অর্থ বুঝি। কেননা যদি তোমরা আরবি ইবারতের অর্থ সুন্দরভাবে বুঝতে পারো, তবে দেখবে যে আরবি ইবারতের অর্থ বুঝতে পারলে তোমাদের বাকি সকল প্রশ্নগুলো সঠিকভাবে, সুন্দরভাবে, অনায়াসে তোমরা দিতে পারবে। এই জন্য অর্থ জানা তোমাদের জন্য জরুরি। আমরা দেখি কি আছে এখানে। প্রথমে আছে আমাল্লাহু লাহু নাবিয়্যুহু, আল্লাহ আদেশ করছেন তার নবীকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের নাম উচ্চারণ করলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হয়। এরপরে আইয়াবুদুহু ফি হালি কাউনিহি, কিসের জন্য? যে আইয়াবুদুহু, ইবাদত করার জন্য, ফি হালি কাউনিহি, সর্বাবস্থায়, বিভিন্ন পরিস্থিতি। হাল মানে হলো পরিস্থিতি, হাল শব্দের অর্থ পরিস্থিতি, হাল অর্থ হলো পরিস্থিতি। তাহলে বিভিন্ন পরিস্থিতিতে, কারণ পরিস্থিতি হওয়াতে, সর্বাবস্থায় তোমাদের বলা হচ্ছে যে আল্লাহ আদেশ করেছেন তার নবীকে আদেশ করেছেন সর্ব পরিস্থিতিতে, সকল পরিস্থিতিতে তার ইবাদত করার জন্য, অর্থাৎ আল্লাহর জন্য, মুখলিসান লাহু ফি ইবাদাতিহি, তার ইবাদতে, কিসের সাথে? এই যে বলা হয়েছে বিষয়ে, যে ইবাদাতুল্লাহ, আল্লাহর ইবাদত করা, বিল ইখলাস, নিষ্ঠার সাথে। তাহলে নিষ্ঠার সাথে, একনিষ্ঠতার সাথে, ফি ইবাদাতিহি, তার ইবাদতের মধ্যে, তার ইবাদত করলে একনিষ্ঠতার সাথে তার ইবাদত করতে হবে। মিন জামিউল আনওয়াই শিরকি, জামিউ আনওয়াই শিরকি, সকল প্রকার শিরক থেকে। শিরক কয় প্রকার? 2 প্রকার, শিরক সগীর এবং শিরক কাবীর। সগীরিহা বা কাবীরিহা, ছোট হোক অথবা বড় হোক, সকল প্রকার শিরক থেকে মুক্ত হয়ে। আল ইখলাস, ইখলাসটা কি? এখানে সংজ্ঞা দেওয়া হয়েছে ইখলাসের। ইখলাস হলো হুয়া আইয়াজআলাল মুসলিম, যে একজন মুসলমান করবে কুল্লা আমালি, তার আমলের মধ্যে,
লিল্লাহি আল্লাহর জন্য, সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ মহান আল্লাহর জন্য, ইবতিগাই মারজাতিহি তার রবে অর্থাৎ মহান আল্লাহ সন্তুষ্টি কামনায়। ইবতিগা মানে কামনা, ইবতিগা মানে হলো কামনায়। তাহলে আল্লাহর সন্তুষ্টি কামনায়, আল্লাহর সন্তুষ্টি কামনায় কি করবে? ইবাদত করবে। আল্লাহর সন্তুষ্টি কামনায়। আচ্ছা, যাই হোক। তারপরে বলা হয়েছে ওয়ালাইসা তলাবান লিরিয়াই, সে অন্বেষণ করবে না, খুঁজবে না। কি করবে? লিরিয়াই, লোক দেখানোর উদ্দেশ্যে তার আমলটা করবে না। তারপরে কি? ওয়াসুমআ, সুখ্যাতির আশায় তার আমল করবে না। এগুলো কি? সুখ্যাতি হলো, লোক দেখানো হলো, ফাহুয়া লা ইয়ামালু, সেগুলো হলো অতএব লা ইয়ামালু, সেগুলো আমল করবে না। লিরাহুন নাস, মানুষকে দেখানোর জন্য সে আমল করবে না। তাহলে মানুষকে দেখানো হলো রিয়া বা লৌকিকতা বা লোক দেখানো। ওয়া ইয়াতহাদ্দাসু আন আমালিহি, যাতে মানুষ বলে বলে তার আমলের কথা বলে বেড়ায় যে লোকটি খুব তাহাজ্জুদ গুজার, লোকটি খুব ইবাদত গুজার, এমন যাতে বলে, এই আশায় ইবাদত করবে না। সেটা বলা হয়েছে লা ইয়ামালু, সে এরকম আমল করবে না। এরপরে বলা হয়েছে ওয়া ইয়ামদাহুহু, সে প্রশংসা চাইবে না। ওয়া ইসনু আলাইহি, এবং সে সানা তার গুণগান গুণকীর্তন যেন না করা হয়, তার গুণকীর্তন যাতে করা হয় এমনটা সে চাইবে না। তাহলে লা দ্বারা সকল কিছুই অন্তর্ভুক্ত। চারটি জিনিস, একটা হলো মানুষ দেখবে এমনটা, মানুষেরা বলবে এমনটা, তার কাজের কথা বলবে, মানুষেরা প্রশংসা করবে, আর মানুষেরা তার গুণগান করবে। এই চারটি বিষয়, এগুলো হলো রিয়া, লৌকিকতা এবং সুখ্যাতির আশা করা, এগুলো করবে না। আলাল মুসলিম, প্রত্যেক মুসলমানের জন্য উচিত হলো আইয়াখলিসাল নিয়া, আর ইয়াখলিসাল নিয়াত, খালেস অন্তরে ইবাদত করা, অর্থাৎ নিয়াতকে পরিশুদ্ধ করার। ফি কুল্লি আমালিন, প্রত্যেক আমলে, ইয়াকুমু বিহি, যে আমলগুলো সে সংগঠিত করে, সংগঠিত হওয়া তার দ্বারা যেগুলো আমল সংগঠিত হয়, সে আমলগুলো সংগঠিত যেগুলো করে সেগুলোর মধ্যে তার যেন একনিষ্ঠ থাকে, নিষ্ঠা থাকে, ইখলাস থাকে। হাত্তা ইয়াতাকাব্বালাহুল্লাহু মিনহু, এমনকি যাতে ইয়াতাকাব্বালাল্লাহু মিনহু, তার আমলটা তার মহান আল্লাহ তার থেকে কবুল করে। ইয়াতাকাব্বালু, কাব্বালা, তাকাব্বালা, ইয়াতাকাব্বালু, এটা হলো মুজারের শিগা। এখান থেকে যেন বোঝা যাচ্ছে যে সে যেন এমন আমল করে যে আল্লাহ কবুল করবেন। লিআন্নাল আমালু লা তাকবালু ইল্লা বিশারতাইনি, আমল হলো কবুল হবে না, লিআন্নাল আমালু লা তাকবালু, কবুল হবে না, গ্রহণযোগ্য হবে না, ইল্লা বিশারতাইনি, দুইটি শর্ত ছাড়া। এক আল ইখলাস, একটা হলো আল ইখলাস, এটা হলো এক, এবং দুই হলো আল মুতাবাআহ, আল মুতাবাআহ অর্থাৎ আনুগত্য, লির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য। এই হলো আরবি অনুবাদ। তোমরা যারা এই আরবি ইবারতের অনুবাদ যারা এতটুকু কথার মধ্যে যারা বুঝতে পারোনি, তারা আবার টেনে আবার ভালোভাবে তোমরা দেখবে এই আরবির অনুবাদগুলো তোমাদের জন্য সহজ হয়েছে। এবং এই অনুবাদটা যদি তোমরা সুন্দরভাবে আয়ত্ত করতে পারো, দেখবে পরবর্তী প্রশ্নগুলো তোমাদের জন্য সহজ হবে। তো বন্ধুরা, দেখি আমরা এখন এখান থেকে কি কি প্রশ্ন আসতে পারে এবং সেই প্রশ্নের উত্তরগুলো কত সহজে আমরা দিতে পারি সেগুলো আমরা দেখি। এরপরে আরো বলা হয়েছে, অনুচ্ছেদের শেষের দিকে আরো বলা হয়েছে ক্বাল আল্লাহু ওয়া মা উমিরু, আল্লাহ বলছেন কি বলছেন? ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। বন্ধুরা, এরপরে এই অনুচ্ছেদের শেষের অংশে বলা হয়েছে ওয়া মা উমিরু, আল্লাহ বলছেন ওয়া মা উমিরু, তাদেরকে আদিষ্ট করা হয়নি, ইল্লা, এছাড়া, যে লিয়াবুদুল্লাহ, তারা আল্লাহ ছাড়া, মুখলিসিনা লাহুদ্দিন, দিনের মধ্যে, তার দিনের মধ্যে একনিষ্ঠতার সাথে, মুখলিসের সাথে, খালিস অন্তরে সে আল্লাহর ইবাদত করবে। হুনাফা, একনিষ্ঠভাবে। হুনাফা, হানিফ যাদের নাম তোমাদের মাঝে আছে, তাদের নামের অর্থ হলো একনিষ্ঠ হওয়া, একনিষ্ঠ হওয়া। হানিফ অর্থ হলো একনিষ্ঠ হওয়া। তাহলে একনিষ্ঠভাবে খালিস অন্তরে নিষ্ঠার সাথে আল্লাহর ইবাদত করবে। ওয়া ইয়াকিমুস সালাত, সালাত কায়েম করবে। ওয়া ইউতুজ যাকাত, যাকাত আদায় করবে। যালিকা দীনুল কাইয়্যিমা, এটা হলো কাইয়্যিম দিন, প্রতিষ্ঠিত দিন। কাইয়্যিমা অর্থ প্রতিষ্ঠিত। এটা হলো সূরা আল-বাইয়িনা 5 নম্বর আয়াতে
একটি উদ্ধৃতি দেওয়া হয়েছে। এরপরে বলা হয়েছে কামা জা ফিল হাদিস, এমনইভাবে হাদিসে বলা হয়েছে আন আবি উমামা, আবি উমামা থেকে বর্ণিত, বাহিলি, তার হলো একটি নাম আবু উমামা বাহিলি, তার নাম হলো আবু উমামা বাহিলি, তার থেকে বর্ণিত যে ক্বালা জা, তিনি বলেন জা রাজুলুন, আবু উমামা বলছে জা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি আসলো, যা মানে আসলো, রাজুলুন মানে এক ব্যক্তি, ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। ফাকালা, বলল আরাআইতা রাজুলান ওয়াজা ইয়ালতামিসুল আজরা, আপনি কি এমন ব্যক্তিকে দেখেছেন বা এমন ব্যক্তির কথা বলতে পারেন যে ওয়াজা, ওয়াজা মানে যুদ্ধ করা, যুদ্ধ করা, জিহাদ করা, জিহাদ করতে গেল, ইয়ালতামিসু তার অন্বেষণ বা আশা হলো আল আজরু, সে যুদ্ধের মাঝে সে প্রতিদান পাবে, যুদ্ধের যাজা পাবে, ওয়া যিকরা মা লাহু মালুন, মা লাহু এখানে হবে ওয়া যিকরা মালুহু, আর তার হলো আশা হলো, তার আশা হলো কি ওয়া যিকরা মালুহু, তার মাল সম্পদ, মাল শব্দের অর্থ হলো ধন সম্পদ, যাবতীয় অর্থ সকল কিছু মাল, মাল শব্দের অর্থ হলো সম্পদ। তাহলে সে সম্পদের আশায় এবং প্রতিদিনের আশায় যদি যুদ্ধ করে, এমন ব্যক্তি সম্পর্কে আপনার কি মন্তব্য, আপনি কি বলেন বা আপনি কি দেখেছেন? তখন ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা শাইউন, লা শাইউন কোনো কিছু নেই, লাহু তার জন্য, ফাআদাহা এটি তিনি বারে বারে বলতে লাগলেন, বারে বারে তিনি উচ্চারণ করতে লাগলেন, সালাসা এমনকি সালাসাত মাররাত, তিনবার বলতে লাগলেন, তিনি তিনবার বলেছিলেন, সালাসা মাররাত তিনবার। ইয়াকুলু লাহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু উমামা বাহিকে বললেন, বাহিলকে বললেন যে লা শাইউন লাহু, সুম্মা ক্বালা, তাকে বললেন এভাবে, তার জন্য কোনো কিছু নেই, তার জন্য কোনো কিছু নেই, তার জন্য কোনো কিছু নেই। তারপরে ক্বালা, এরপরে বললেন ইন্নাল্লাহা লা ইয়াকবালু, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমালি, আল্লাহ কবুল করেন না, মিনাল আমালি আমলের মধ্যে, ইল্লা মা কানা লাহু খালিসান, যে আমলের মধ্যে একনিষ্ঠতা না থাকে, ওয়াবতাগা বিহি ওয়াজহাহু, এবং যেটা তার সন্তুষ্টি কামনায় না হয়, অর্থাৎ তার জন্য এবং খালেস অন্তরে যদি না হয়, তবে সেই আমলটা আল্লাহ কবুল করবেন না। তাই তো তার কোনো কিছু নাই, যেহেতু তার ইচ্ছা ছিল সে প্রতিদান নিবে, সে নিবে ধন সম্পদ, এই কারণে সে যুদ্ধ করেছিল। এটা হলো সহুন নাসাই, সুনানে নাসাইতে এটা বর্ণিত এসেছে। এটা তোমাদের আরবি বইয়ের, আরবি প্রথম পত্র বইয়ের আল ওয়াহদাতুল উলা প্রথম যেটা প্রথম অধ্যায়, সেখানে আদ-দারসুল আউয়াল প্রথম পাঠের ইবাদাতুল্লাহ বিল ইখলাস, এই গল্পে তোমরা পাবে। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো এই অনুবাদটা? নিশ্চয়ই তোমাদের জন্য সহজ হয়েছে। যদি সহজ না হয়ে থাকে তবে আবার তোমরা টেনে টেনে সেটা দেখবে, তোমাদের জন্য সহজ হবে। তো বলছিলাম ইতিপূর্বে যে এই থেকে প্রশ্নগুলো হলো আজিব আনিল আসসালাতু তালিয়া বিল লুগাতিল আরাবিয়্যা, প্রথম যেটি প্রশ্ন হলো সেটা হলো তোমাদের প্রশ্নের অর্থটা বুঝতে হবে। অনেকে তোমরা প্রশ্ন বুঝতে পারো না, যার কারণে প্রশ্নের উত্তর দিতে পারো না। তো যাই হোক, বলা হয়েছে আরবিতে তোমরা উত্তর দাও। মাল ইখলাস, ইখলাস কি? ইখলাস কি এটার উত্তর হলো, তোমাদের যখন অনুবাদটা বুঝতে পারবে তখন সেখানে তোমরা বের করতে পারবে নিজে নিজে ইখলাস কি। এই যে বলছিলাম, ফাল ইখলাসু হুয়া আইয়াজআলা মুসলিমি কুল্লা আমালিহি লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ইবতিগাই মারযাতিহি। এইটুকু তোমাদের উত্তর হলো প্রথম প্রশ্নের, ইখলাস কি এটার উত্তর। 1 নম্বরের উত্তর হলো এটাই। তাহলে তোমাদের 1 নম্বরের উত্তর হলো ইখলাস হলো সেটাই যেটা আল্লাহর সন্তুষ্টির জন্য এবং আল্লাহর সন্তুষ্টি কামনায় যেটা হলো মুসলিম কাজ করবে, যে কাজটা, সেটা হলো ইখলাস। এটা তোমাদের 1 নম্বর প্রশ্নের উত্তর হবে। তো বন্ধুরা, দেখি এরপরে দ্বিতীয় প্রশ্ন কি আছে তোমাদের। দ্বিতীয় প্রশ্ন মাশারতানি, শারতাইনি অথবা শারতানি, শর্ত দুটি কি? লিকবুলিল ইবাদত, ইবাদতের জন্য, ইবাদত কবুলের জন্য, বাইন বিদ্দালিল, দলিল সহকারে বর্ণনা করো। তাহলে সেটার উত্তর দেখি 2 নম্বরের উত্তর কি লিখতে পারি আমরা। দেখে
তাহলে 2 নম্বরের উত্তর হলো, এটা হলো 1 নম্বরের উত্তর। এরপরে 2 নম্বরের উত্তর হলো, এটা হলো 1 নম্বরের উত্তর। এখান থেকে এতটুকু, ইখলাস সুবহানাহু ওয়া তাআলা ইবতিগাই মারদাতিহি। 2 নম্বর হলো বলা হয়েছে শারতান হলো এই যে আল ইখলাস ওয়াল মুতাবাআত, কি আল ইখলাস আল মুতাবাআত লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ একটা হলো ইখলাস এবং একটা হলো মুতাবাআত লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আনুগত্য। এটা হলো 2 নম্বরে তোমাদের উত্তর। 2 নম্বরের উত্তর কি? এটাই হলো উত্তর, যে ইখলাস এবং আল্লাহর আনুগত্য এতটুকু। এবং দলিল, একটা দলিল লিখতে হবে, সেটা হলো তোমাদের দলিল হিসেবে এটা হলো ওয়ামা উমিরু লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। এটা হলো তোমাদের 2 নম্বরের দলিল, উত্তরের দলিল। এটা তোমাদের এই আয়াতটা দিলে তোমাদের 2 নম্বরের উত্তর হয়ে যাবে। এটা হলো তোমাদের 2 নম্বরের দলিল। এতটুকু তোমাদের দলিল 2 নম্বর প্রশ্নের। এরপরে দেখো কি বলা হয়েছে। বলা হয়েছে এই তৃতীয় সিরিয়ালের তৃতীয় প্রশ্নটা, মাযা আমারাল্লাহু তাআলা ইবাদাহু, কি আদেশ দিয়েছেন তাআলা, মহান আল্লাহ তাআলা, ইবাদাহু তার বান্দাদেরকে কি আদেশ দিয়েছেন। এটা প্রথমেই আছে যে আমারাল্লাহু, কি আছে, আমারাল্লাহু নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াবুদুহু ফি হালি কাউনিহি মুখলিসান লাহু ফি ইবাদাতিহি। এতটুকু দিলে যথেষ্ট তোমাদের তৃতীয় যে প্রশ্নটি আছে সে প্রশ্নের উত্তরে। এভাবে তোমরা অনুচ্ছেদ দেখে, তোমাদের এই প্যাসেজ দেখে তোমরা উত্তর করতে পারো। এরপরে বলা হয়েছে আও মাযা ক্বালা আল্লাহু তাআলা বিল ইখলাস, ইখলাস সম্পর্কে আল্লাহ কি বলেছেন, সেটাই একই উত্তর। এরপরে এসেছে লিমান ইয়াজআলুল মুসলিম কুল্লা আমালিহি, কার জন্য বা কি উদ্দেশ্যে ইয়াজআলুল মুসলিম, মুসলিম করবে কুল্লা আমালিহি তার আমলগুলো, তার আমল গুলো কার জন্য করবে, ইয়াজআলুল মুসলিম কুল্লা আমালিহি, ইয়াজআলুল কুল্লা আমালিহি লিল্লাহি, লিল্লাহি আল্লাহর জন্য করবে। এটা হলো তোমাদের প্রশ্নের উত্তর, ইয়াজআলুল মুসলিম কুল্লা আমালিহি লিল্লাহি, আল্লাহর জন্য মুসলিম করবে। তারপর হালিল মুসলিম ইয়ামালু লিইরাহুন নাস, মুসলিম কি তার মানুষকে দেখানোর জন্য তার আমলগুলো করবে, সেটার উত্তর হলো তোমাদের আছে এখানে যে লা লা ইয়ামালু, সে আমল করবে না। কি বলা হয়েছে? বলা হয়েছে লা ইয়ামালু, সে আমল করবে না, লিইরাহুন নাস মানুষকে দেখানোর জন্য। ওই হাদাসু আন আমালি, এতটুকু দিলেও হবে, আবার এতটুকু না দিলে হবে। শুধুমাত্র যদি এতটুকুও দেওয়া যায় তাও হয়ে যাবে। লা ইয়ামালু লিইরাহুন নাস, লা ইয়ামালুল মুসলিম, আল মুসলিম লা ইয়ামালু লিইরাহুন নাস। এটা হলো তোমাদের যে চতুর্থ প্রশ্ন আছে, দুঃখিত পঞ্চম প্রশ্ন আছে, সেটার উত্তর। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, তোমাদের এই প্রশ্নের উত্তরগুলো সহজ না? যদি তোমরা প্যাসেজটা, যদি তোমরা সেই নসটা যদি ভালোভাবে তোমরা আয়ত্ত করতে পারো, অর্থ বুঝতে পারো, তবে তোমাদের জন্য এই প্রশ্নের উত্তরগুলো সহজ হবে। আসো আমরা দেখি তারপরে প্রশ্ন কী হতে পারে। প্রশ্ন হলো আজিবানিল আসআলাতিল আতি বিল লুগাতিল আরাবিয়্যা আরবা ফাকাত। তোমাদের দ্বিতীয় যে প্রশ্নটি থাকবে সেটা হলো আরবিতে উত্তর 4টি, যে কোনো 4টে প্রশ্নের উত্তর দিতে হবে। তার মানে তার প্রথম প্রশ্ন হলো একটা দিয়েছি, যে কোনো প্রশ্ন হতে পারে, যেটা ইতিপূর্বে তোমাদেরকে বললাম। তো প্রশ্নের ক্যাটাগরিগুলো দেখি, ধরনগুলো দেখি। এটা হলো রত্তিব, তারতিব করো কালিমাতুল তালিয়া, অর্থাৎ শব্দগুলো সাজাও এলোমেলো, লিতাকুনা জুমালান মুফিদাতান, যেন সেটা একটা পরিপূর্ণ বাক্যে পরিণত হয়, একটা বাক্যে পরিণত হয়। এখানে এলোমেলো আছে। এখানে প্রথমে আছে নাবিহু, তারপরে আমারা, তারপর সাল্লাল্লাহু, তারপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াবুদুহু। এটাকে সাজাতে হবে কিভাবে? যেটা প্রথমেই আছে, প্রথমে কি আছে এটা তোমরা যখন পড়বে তখন বুঝতে পারবে যে আমারাল্লাহু নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াবুদুহু। তাহলে এতটুকু যদি দাও তোমরা, এতটুকু দিলে তোমাদের সাজানো হয়ে যাবে। সেটা কি আছে? সেটা আছে এভাবে যে আমারাল্লাহু, এটা হবে 1 নম্বরে, তারপরে আমারাল্লাহু নবিয়্যু 2 নম্বরে,
তারপরে সাল্লাল্লাহু 3 নম্বরে, আলাইহি ওয়াসাল্লাম 4 নম্বরে এবং আইয়া আবুদু হবে 5 নম্বরে। এভাবে তোমরা সাজাতে পারো। তারপরে ফাল ইখলাস, এখানে হবে আইয়া জাআলা লিল্লাহি মুসলিম ফাল ইখলাস, প্রথমে আসবে ফাল ইখলাস, এটা হলো 1 নম্বরে। তারপরে দিতে হবে হলো ইখলাস, ইখলাসটা হলো আইয়া জাআলা আল মুসলিমিন, এটা হলো 2 নম্বরে, এটা হলো 3 নম্বরে। তারপরে লিল্লাহি, আল্লাহর জন্য করবে, কুল্লু আমালিহি আইয়া জাআলা মুসলিমিন কুল্লু আমালিহি, তার প্রত্যেক আমলগুলো করবে কে আইয়া জাআলা আল মুসলিম, তার আমলগুলো করবে মুসলিম, কুল্লু আমাল তার আমলের মধ্যে করবে, এটা হলো 4 নম্বরে দেওয়া যায়। তারপর লিল্লাহি আল্লাহর জন্য, এটা হলো 5 নম্বরে। এভাবে তোমরা সাজাতে পারো। এরপরে ফাহুয়া লা ইয়ামালু লিইউরাহুন নাস, এটা এভাবে সাজাতে পারো, সেটা হলো এটা 1 নম্বরে, এখানে 2 নম্বরে, তারপরে এটা 3 নম্বরে, তারপরে এটা 4 নম্বরে। যদি তোমরা প্যাসেজটা দেখো তবে সেখানে সেই নসের মধ্যেই পাবে তোমরা সুন্দরভাবে উত্তরগুলো। তারপরে আল আমালু লা তুকবালু ইল্লা বিশারতানি, এটা কি হলো হবে, এটা হবে লা তুকবালুল আমালু 1 নম্বরে এটা, তারপরে আমালু 2 নম্বরে, তারপরে ইল্লা বিশারতানি, এটা হলো 3 নম্বর। এভাবে মিনাল আমালি ইন্নাল্লাহা ইল্লা মা কানা লাহু, এটা সাজাতে হবে এভাবে ইন্নাল্লাহা, ইন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ 1 নম্বরে। তারপরে কি হবে লা ইয়াকবালু, আল্লাহ কবুল করবেন না 2 নম্বরে, মিনাল আমালি 3 নম্বরে, এরপরে ইল্লা মা কানা লাহু খালিসান, এটা হবে 4 নম্বরে এবং এটা হবে 5 নম্বরে। এভাবে তোমরা প্রশ্নের উত্তরগুলো দিতে পারো। তো বন্ধুরা, শিক্ষার্থী বন্ধুরা, দেখো তোমাদের জন্য কত সহজ হয় যদি তোমরা এই নসটা সুন্দরভাবে বুঝতে পারো, তবে এগুলো তোমরা সহজভাবে উত্তর দিতে পারবে। এমনভাবে পরের প্রশ্নে আমরা যাই। সহি, উক্তুব সহি, সহি লেখো ইজা কানাত ইবারাতু সহিহা, যদি তোমাদের ইবারতটি সহি হয়, আও খাতান অথবা খাতা লেখো, ইজা কানাত ইবারাতু খাতিয়াতান, যদি তোমাদের ইবারতটি ভুল হয়, মাস তাসহিহ, শুদ্ধ করে লেখো, খাতা ভুলটি শুদ্ধ করে লেখো। তাহলে প্রথমে আছে কি, সেটা হলো আলাল মুসলিমি আইয়াখলিসান নিয়্যা, অর্থ করলে আরো ভালো হয়, সেটা হলো আলাল মুসলিম, মুসলিমের উচিত আইয়াখলিসান নিয়্যা, নিয়তকে পরিশুদ্ধ করা, ফি আমালিল হায়াতি কুল্লিহা, তার জীবনের সর্বাবস্থায় নিয়তকে পরিশুদ্ধ করা। এটা সঠিক না? নিশ্চয় এটা হলো সঠিক। তাহলে এটার উত্তরে লিখতে হবে সহিহ, যেটা উপরে লেখা আছে সেটা লিখতে হবে এখানে হলো সহিহ, এভাবে। তারপরে দ্বিতীয়টা হলো ইন্নাহু লা ইয়াকবালু আমালা ইল্লা বিল ইখলাস ফাকাত, এখানে বলছে নিশ্চয়ই আল্লাহ লা ইয়াকবালু আমাল, আমলগুলোকে কবুল করেন না, ইল্লা বিল ইখলাসিল ফাকাত, মানে ইখলাসের, শুধুমাত্র ইখলাস ছাড়া আল্লাহ আমল কবুল করেন না। এটা কি সঠিক? কি বলছো তোমরা, সঠিক না? শুধুমাত্র ইখলাস থাকলেই সঠিক হয় না। এখানে যে শারতানে 2টি শর্ত, সেটা পড়লাম একটু আগে, তোমরা শুনেছ, সেটা হলো আল বিল ইখলাস ওয়াল কি আল মুতাবাআত লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য। তাহলে এটা সঠিক নয়, এটা হলো লিখতে হবে প্রথমে খতা, তারপরে তার সহিহুল খতাও, এটা লিখতে হবে, খতা লেখার পরে তার সহিহুল খতা, এই পুরোটা লেখার পরে তোমাদেরকে বলতে হবে এই কথাটা যে ইন্নাল্লাহা লা ইয়াকবালু আমালা ইল্লা বিল ইখলাস, এটুকু বাদ, এরপরে লিখতে হবে ওয়াল মুতাবাআহ, ওয়াল লিখতে হবে কি ওয়াল মুতাবাআহ, আল মুতাবাআহ লি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে লিখতে হবে তোমাদের। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা হলো দ্বিতীয় প্রশ্নের উত্তর। এরপরে হলো আদ-দীনুল খালিসু লিল্লাহি ওয়াহদাহু, প্রকৃত যে খালিস, আল্লাহর, একমাত্র আল্লাহর জন্য, একক আল্লাহর জন্য কি হলো দিন হলো খালিস, দীনুল খালিস, সেটা হলো একনিষ্ঠ দিন আল্লাহর জন্য, ওয়াহদাহু যিনি এক, এটা তো সহিহ, তাই না? তাহলে লিখতে হবে এটাকে সহিহ হিসেবে লিখতে হবে, এটা হলো সহিহ। এরপরে পরের প্রশ্ন আছে আর রাজুলুল লাযী গাযা ওয়া ইয়ালতামিসুল আজরা ওয়া যিকরা ফালাহুল আজরা, যদি কোনো ব্যক্তি কি হয়
যে গজা, সে যুদ্ধ করলো, জিহাদ করলো, তামেসু, এবং সে আশা করলো যে আল্লাহ সে প্রতিদান পাবে। অজিক্র মা আলাহ, হ্যাঁ, অজিক্র মা আলাহ ফালাউল আজরু, সে হলো ধন সম্পদ পাবে, এটা আশা করলো, তাহলে সে ফালাউল আজরু, সে শুধু প্রতিদান পাবে, সে প্রতিদান পাবে, এমনটা। এটা কি সঠিক? না, এটা হলো সঠিক নয়, এটা হলো ভুল কথা। লেখার পরে লিখতে হবে আর রজুল গজা আজরা অজিক্র কি আছে সেখানে আছে ওয়াজিক্র, এই যে গজাইল আজরা ওয়াজিক্র, হ্যাঁ, মালহু কি ফালা ফালা শাইউন লাহু, লিখতে হবে ফালা শাইউন লাহু। এখানে বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা শাইউন লাহু, তাহলে কি হবে? লিখতে হবে এখানে যে ফালা শাইউন লাহু, এখানে একটু বাদ দিয়ে লিখতে হবে ফালা শাইউন লাহু, তার জন্য কোনো কিছুই পাবে না সে। তারপরে আল মুসলিম লা ইয়ামালু লিরাহু নাস, মুসলমান আমল করবে না যেন সে মানুষকে দেখাতে পারে, এমন আমল করবে না। এটা হলো সঠিক, অর্থাৎ সহিহ লিখতে হবে, এটা লিখতে হবে সহিহ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই হলো তোমাদের সহিহতার উত্তর। যদি এই প্রশ্ন আসে তবে এই প্রশ্নের উত্তরে তোমরা এইভাবে লিখতে পারো। এরপরে আছে হলো ইমলাউল ফিরাগাতুত তারিখ বিকালিমাতি মুনাসিবা, যদি তোমাদের শূন্যস্থান আসে অথবা দেয়া থেকে যদি উপরে একটি ছক অথবা যদি ডান বামও আসে, যে ডান দিকের সাথে বাম দিকে মিল করো, মনে করো এই সমস্ত শব্দগুলো এটা আছে তোমাদের কোথায়? বাম দিকে। এটা আছে তোমাদের বাম দিকে আছে একটি দাগ টানার পরে, ডান বাম করার পরে এই শব্দগুলো যদি এলোমেলোভাবে বাম দিকে থাকে, অথবা তোমাদের উপরে ছক দেওয়া আছে, সেই ছক দেওয়ার পরে সেই ছকের মধ্যে দেওয়া আছে, মনে করো শব্দগুলো দেওয়া আছে, তাহলে তোমরা এই শব্দগুলো কী করতে পারো? এই গ্যাপগুলো পূরণ করতে পারো যদি তোমরা অর্থ, সেই নসের অর্থ বুঝে থাকো। দেখো কীভাবে হয় পূরণ। ইয়ামবাগি আইয়া আবুদুল্লাহ, কি হয়? ইয়ামবাগি আইয়া আবুদুল্লাহ, ইয়ামবাগি, হ্যাঁ, অন্বেষণ করবে বা হলো কামনা করে, আইয়া আবুদুল্লাহ, আল্লাহর ইবাদত যেন করতে পারে, বিল ইখলাস, কি হলো? কেউ কামনা করবে যেন ইখলাসের সাথে যেন সে ইবাদত। আচ্ছা, তাহলে 1 নম্বরের উত্তর হলো বিল ইখলাস, ইখলাসের সাথে আল্লাহর ইবাদত করা। এখন আমরা দেখি 2 নম্বরে আল ইবতিগাউ মারজাতিল্লাহি, ইবতিগা হলো কামনা, হলো মারজাতিল্লাহ, আল্লাহ সন্তুষ্টি কামনা, হলো ড্যাশ লিকুবুলিল আমাল, এটার উত্তর হবে শারতুন, একটি হলো শর্ত, লিকুবুলিল আমাল, আমল কবুলের একটি শর্ত, তাহলে এটা মিলে। এরপরে লা তুকবালুল আমাল ইল্লা বিশারতাইনি, আল্লাহ 2টি শর্ত ছাড়া কি করে না? আমল কবুল করে না। একটা হলো এখানে দেওয়া আছে আল মুতাবাআতু লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ। তাহলে আরেকটি হতে পারে কি? আরেকটি হলো আল ইখলাস, সেটা হলো এখানে বসবে। এরপরে দেওয়া আছে রজুলুন ইয়ালতামিসু ড্যাশ যিকির, রজুলুন ব্যক্তি কি করবে? ইয়ালতামিসু অন্বেষণ করে বা আশা করে, কি এখানে ওয়াজিক্র এবং সম্পদ। তাহলে আরেকটা কি? আল আজরু, সেটা হলো আল আজরু, এটা হলো 4 নম্বরের সাথে মিলে। এরপরে আছে আর ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল ড্যাশ ইল্লা মা কানা লাহু খালিসান, নিশ্চয়ই আল্লাহ লা ইয়াকবালু কবুল করে না, মিনান হতে, কি হতে কবুল করে না? ইল্লা মা কানা লাহু খালিসান, যদি সেটা খালিস নিয়তে না হয়, তাহলে কি করে না? সেটা হলো আমলগুলো কবুল করেন না। তাহলে আমল হতে আল্লাহ কবুল করেন না যদি সেটা আল্লাহর জন্য একনিষ্ঠতার সাথে না হয়, যার মধ্যে একনিষ্ঠতা, ইখলাস, আন্তরিকতা না থাকে। এই হলো তোমাদের প্রশ্নের উত্তর। যদি 3 ভাবে আসে তবে তোমরা যে কোনোভাবে দিতে পারবে। যদি ছক আকারে উপরে দেওয়া থাকে উত্তর তবে দিতে পারো, যদি এভাবে শূন্যস্থান থাকে তবেও দিতে পারো, যদি ডান বাম আকারে যদি থাকে, এই শব্দগুলো বামে এলোমেলোভাবে যদি থাকে তবে তোমরা মিলিয়ে তোমরা সেগুলোর উত্তর করতে পারো। এরপরে দেখি আছে ইস্তাখরিজুল আসমা মিনান নাস সুম্মা আইয়ান নাওআহা মিনাল জামিদ, বলা হচ্ছে কি? মিনাল জামিদ ওয়াল মাসদার ওয়াল মুস্তাক। এখানে বলা হয়েছে আসমা ইসিম সমূহ তোমরা বের করো এই নস হতে, সুম্মা আইয়ান নাওআহা, এরপরে
তোমরা সেখান থেকে কোনটা কোন প্রকার ইসিম মুস্তাক অথবা ইসিম জামিদ অথবা মাস্তার যেটা যেটা হবে সেটা তোমরা বের করো। এটাই দেওয়া হয়েছে। যে এতটুকু নাও দিতে পারে, প্রশ্নে শুধু দিতে পারে যে ইস্তাখরাজুল আসমা মিনান নাস, এইটুকু দিতে পারে প্রশ্নে। তাহলে তোমাদের প্রশ্নের উত্তরে লিখতে হবে, যেমন তোমাদের প্রশ্ন আছে কি, প্রশ্ন আছে তোমাদের যেমন নাবিয়ুন, নাবিয়ুনটা কি, তারপরে তোমাদের প্রশ্ন থাকতে পারে মুখলিসান, ইবাদাতুন, আশিরকু, আল ইখলাস, আল মুসলিম ইবতিগা, এই সমস্ত প্রশ্নগুলো থাকতে পারে। তাহলে তোমাদের প্রশ্ন যদি থাকে তবে এগুলো উত্তর হবে কিভাবে দেখো। নাবিয়ুন, নাবিয়ুন শব্দটি হলো ইসিম জামেদ। ইসিম জামেদ হলো এমন ইসিম যেটা আরবি দ্বিতীয় পদের একটা নিয়ম যেটা বলা হয়েছে, ইসিম জামিদ হলে এমন ইসিম যেটা হলো স্থির, যেটা পরিবর্তন হয় না। নাবিয়ুন এমন একটা ইসিম যেটা কখনো পরিবর্তন হয় না, জন্ম থেকে ওই একই অবস্থায় আছে। নাবিয়ুন রসুল, নাবিয়ুনটা কখনো পরিবর্তন হয় না, শুধু নাবিয়ুন বচনটা পরিবর্তন হতে পারে, কিন্তু নাবিয়ুন ইসিমটা হলো ইসিম জামিদ। এরপরে মুখলিসান, মুখলিসান সেটা হলো, মুখলিসান অর্থ হলো একনিষ্ঠভাবে, যেটা একটু পূর্বে জানলাম, সেটা হলো ইসিম মুস্তাক। ইসিম মুস্তাকের প্রকারগুলো আছে 7টি প্রকার, যেমন আছে ইসিম ফাইল, ইসিম মাফউল, ইসিম জাওয়াল, ইসিম আলা, ইসিম তাকজির, ইসিম ফাইল মুবালাগা, ইসিম মুসাব্বাহ বিল ফিল, এই সমস্ত ইসিম মুস্তাকের প্রকার। এবং ইসিম মুস্তাক হলো এমন ইসিম যেটা হলো মাসদার থেকে আসে, অর্থাৎ মুখলিসানের মাসদার যদি আমরা খুঁজি সেটা হলো ইখলাস, এটা হলো ইখলাস। তাহলে এটা হলো ইখলাস থেকে মুখলিসান। এমনইভাবে ইবাদাতুন, ইবাদাতুন এটা হলো মাসদার, এটা আর পরিবর্তনের যোগ্য নয়। মাসদার হলো এমনটা যেটা অপরিবর্তনীয়। এরপরে আর শিরক, যেটা মাসদার হলো এমন ইসিম যেটা হলো নিজে সক্রিয়, সেটাই হলো ইসিম মাসদার। এরপরে আর শিরক, শিরক হলো মাসদার, আর শিরক হলো মাসদার। এরপরে আল ইখলাস, ইখলাস হলো মাসদার, ইখলাস যেটা বললাম ইখলাস। তারপরে আল মুসলিমু, এটা হলো মুস্তাক, ইসিম মুস্তাক। যদি যেহেতু আমি বলছি ইসিম মাসদার থেকে ইসিম মুস্তাক আসে, তাহলে আল মুসলিমর মাসদার হলো ইসলাম, আল ইসলাম, এটা হলো মাসদার, এখান থেকে এসেছে আল মুসলিম। এরপরে ইবতিগা, এটা হলো মাসদার, এটা হলো মাসদার। এরপরে আসছে আর নিয়াত, এটা হলো ইসিম জামেদ, নিয়াতটা হলো ইসিম জামেদ, যেটা হলো স্থিরকৃত, যেটা স্থির ইসিম। এই হলো তোমাদের ইসমের প্রকারগুলো। এরপরে দেখো পরবর্তীতে আছে তোমাদের এখানে যে মাজি থেকে মুজারেতে রূপান্তর করতে হবে। বলছি ইস্তাকরিত আফআল মাজিয়া, তোমরা মাজিগুলো দেখো বের করো এবং সেখান থেকে মাজিগুলো থেকে মুজারেতে রূপান্তর করো। বলা হতে পারে প্রশ্নে যে নাসের মধ্যে থেকে তোমরা যে কোনো চারটি তোমরা মাজির শেখা বের করো এবং সেখান থেকে মুজারেতে রূপান্তর করো। তার মধ্যে তোমরা খুঁজে খুঁজে সেগুলো পেতে পারো। মাঝে শেখা, মাঝে থেকে মুজারে, যেমন এখানে তোমাদের আছে, এখানে মাঝে শেখা আমারা, আমারা এটা হলো আল্লাহ আদেশ করেছিলেন বা করেছেন, এটা হলো আদেশ করেছিলেন মাঝি। এরপরে ইয়ামুরু, এটা হলো মুজারে, ইয়ামুরু এটা হলো মুজারের শেখা। এমনইভাবে তোমরা বের করতে পারো ইয়া আবুদুহু, এটা কিন্তু মুজারে, তাহলে মুজারে থেকে যদি মাজিতে বলে তাহলে সেটা মাজিতে রূপান্তর করতে পারো, মাজিতে মুজারে থেকে মাজিতে, তখন এটা হলো আবাদা, আবাদা এটা হলো মাজির শেখা। তারপরে হাল কাউনিহি মুখলিসান লাহু ওয়া ইবাদাতিহি মিন জামি আনওয়া'i শিরকি সগীরিনা ওয়া কাবীরিনা ফাল ইখলাসু ওয়া আইয়াজআল, এটা আবার মুজারের শেখা। সেখানে মুজারে জাআলা, এটা হলো মাজিতে রূপান্তর করতে পারো। যদি মাজি থেকে মুজারে বলে তাহলে এটা থেকে মুজারে হলো ইয়ামুরু, আবার মুজারে থেকে মাজিতে বললে এখানে একটা আবাদা পেলে, একটা জাআলা পেলে। আর কি দেখি এখানে আছে ওয়ালাইসা তালাবান লিরিয়া ইয়াসমা ফাওয়া লা ইয়ামালু, এখানে লা ইয়ামালু এসেছে, লা ইয়ামালু এটা হলো মুজারের শেখা। তাহলে মুবাজারের শেখা ইয়ামালু, এটা হলো মুজারের শেখা। এটা মুজার যদি কথা তাহলে আমালা হয়, মা আমালা এভাবে দিতে পারো, এটা হলো মাঝে শেখা। তারপরে এসেছে লিয়ারাহুন্নাস, রা ইয়ারাহু, তাহলে রা, এই রা শব্দটা মাঝে শেখা। এরপরে আছে কি ওয়ায়াতাহাদ্দাসু, ওয়ায়াতাহাদ্দাসু তাহলে হাদ্দাসা,
হাদ্দাসা হলো তোমাদের মাঝের শেখা, এটা হলো মাঝের শেখা। এরপরে তোমরা মুজারিতে রূপান্তর করতে পারো, এত হাদ্দাসু। তারপর কি ওয়ায়ামদাহু, মুজারি থেকে এটা মাঝি হয়েছে, সেমন এটা। আচ্ছা, তাহলে এখানে আসলো হাদ্দাসা ইয়াতাহাদ্দাসু, এটা হলো ইয়াতাহাদ্দাসু থেকে হাদ্দাসা হয়েছে। এরপরে ওয়ায়ামদাহুহু, ওয়ায়ামদাহুহু, এখানে ইয়ামদাহু থেকে মাদাহা শব্দটি আসে। এরপরে ওয়ায়ুসনু, এখানে সানা থেকে ইউসনি হতে পারে। অনেকগুলো মাঝে শেখা, মুজারি থেকে মাঝে শেখা পেয়েছি। এরপরে লা তুকবালু, এখানেও থাকে কব্বালা, মা কবালা, কব্বালা। এভাবে আমরা অনেকগুলো মুজারি থেকে মাঝিতে রূপান্তর করতে পারি। এভাবে দেখো তোমাদের ছকে কি আছে, ছকে আছে তোমাদের রাআইতা, মাঝি শেখা হলো রাআইতা। যদি ওখানে প্রশ্ন উল্লেখ থাকে তবে সেটা তোমরা মাঝি থেকে মুজারিতে রূপান্তর করতে পারো। রাআইতা তারা, এটা হলো মুজারি। এবং গজা, গজা যেটা হলো আইল তামাশা গজা, হাদিসের শুরুতে যেটা এসেছে সেটা হলো মাঝি শেখা, সেটা হলো একজু, তোমরা দিতে পারো, এটা মুজারিতে। তারপরে উমিরু, আমরা উমিরু, আন উমিরু, উমিরু থেকে ইউমারুনা, এটা হলো মুজারির শেখা। তারপরে যেহেতু জমা, জমা মুজাক্কার গায়েব থেকে ইউমিনু মারুনা, এটা হলো জমা মুজাক্কার গায়েবের শেখা। তারপরে আমরা থেকে আমর, যেটা একটু পূর্বে বললাম। মুজারের তেমনিভাবে আছে লিরাহু, লিরাহু এটা মুজারে। যদি তোমাদের বলে এখানে মুজারে থেকে মাঝিতে রূপান্তর করো, তবে মুজারে থাকে, যদি থাকে লিরাহু মনে করো। আর যদি না থাকে তবে তোমরা সেই অনুচ্ছেদ থেকে, সেই নস থেকে তোমরা বের করবে যে লিরাহু থেকে রয়া, ইয়াকুলু থেকে ক্বালা, তারপরে ইয়াতাহাদ্দাসুন থেকে তাহাদ্দাসু। এভাবে তোমরা উত্তরগুলো করতে পারো। এরপরে পরবর্তীতে প্রশ্ন আমরা দেখি। এরপরে আছে সমার্থক শব্দ। সমার্থক শব্দ যদি থাকে আনোয়াউন, আনোয়াউন মানে প্রকারসমূহ, এটা সমার্থক আকসামুন। আসুমা এর অর্থ সুখ্যাতি, যেটা তোমরা পড়েছ নশে, সেটা হলো আশ-শাহরা, সেটা হলো সুখ্যাতি। তারপরে আল আমাল, আমলের বহু বচন আমাল, সেটা হলো আল আফআল, আফআল মানে কাজকর্ম। আল আজর প্রতিদান, আর হলো জাযা মানে প্রতিদান বা সাওয়াব মানে প্রতিদান। আল ইখলাস মানে নিষ্ঠা, এবং ইহসান মানে নিষ্ঠা বা আন্তরিকতা, ইহসান। এরপরে তোমাদের যদি থাকে বিপরীতার্থক শব্দ, সেটাকে বলা হবে মুতাজাদ্দা, অর্থাৎ বিপরীত শব্দ লেখো। তাহলে তোমাকে লিখতে হবে নাবিয়ুন। নাবিয়ুনের বিপরীত হলো কি? উম্মাতুন। নবীর বিপরীত উম্মত। মুখলিসের বিপরীত হলো মুরাবিয়ুন, মানে লৌকিকতা প্রদর্শন বা রিয়া, যে হলো রিয়া দেখায়, লোক দেখায়, সেটা হলো মুরাবিয়ুন। তারপরে আর শিরক, শিরকের পরিবর্তন হলো আল ঈমান। সগীরের মুতাজাদ্দা হলো কাবীর। তারপরে এভাবে সাথে ইয়ামদাহুর বিপরীত হলো ইয়াজুম্মু। এভাবে তোমরা উত্তরগুলো করতে পারো। তারপরে পরবর্তীতে দেখো, তোমরা দেখতে পাবে ছকে আছে কিছু শব্দ যেখানে আদাদ শব্দের পরিবর্তন, বচনের পরিবর্তন করা হয়েছে, এবং সেখান থেকে একটি করে বাক্য লিখতে হতে পারে যদি বলে কাবিন জুমলা। আর যদি না বলে, যদি বলা হয় ইস্তাবদিল আদাদ লিল আলফাজ, তাহলে তোমরা শুধু এই শব্দের জমা, ওয়াহেদ থাকলে জমা, জমা থাকলে ওয়াহেদ, এভাবে তোমরা পরিবর্তন করতে পারো। তাহলে নাবিয়ুন শব্দটি কি? নাবিয়ুন শব্দটি এক বচন, এটার বহু বচন হলো আম্বিয়াউন। হালুন এক বচন, এর বহু বচন আহওয়ালুন। এভাবে বাক্য দেওয়া আছে। নাবিয়ুনের বাক্য হলো আম্বিয়াউন মাসুমুনা, নবীগণ মাসুম। তারপরে হালুন আর আহওয়ালুন, এরা আছে আহওয়ালুন ইয়াউমুল কিয়ামতি কি মুফজিআতুন, কিয়ামত দিবসের অবস্থা ভয়াবহ। তারপরে বলা হয়েছে ইবাদাতুন, মানে ইবাদত, এটা এক বচন, বহু বচনে ইবাদাতুন। এটা বাক্য হলো আল ইবাদাতু কুল্লুহা লিল্লাহি ওয়াহিদ, ইবাদত হতে হবে সকল ইবাদত আল্লাহর জন্য। তারপরে আনওয়াউন মানে প্রকারসমূহ, এটি হলো বহু বচন, এর এক বচন হলো নাউন। এভাবে ছক আকারে তোমরা লিখতে পারো। তারপরে হাযা নাউন ফাজিরুন, এই হলো জান্নাতের জাতের, উন্নত জাতের আম। ফাখিরুন নাউন, ফাখিরুন লিল কি মানজু, উন্নত জাতের আম। আমবাজুন মানে আম। তারপরে আল মুসলিম মুসলমান, মুসলমান এক বচন, বহু বচন আল মুসলিমুনা, আল মুসলিমুনা জাসাদিন ওয়াহিদ, মুসলমান একটা দেহের মতো। তারপরে আমালুন মানে আমল, এটা আমালুন বহু বচন, এর এক বচন হলো আমালুন। আল হায়াউ ফিল আমাল মানে কর্মেই জীবন। তারপরে আর নিয়াতুন, নিয়ত হলো এক বচন, বহু বচন আর নিয়াতুন, যদি একটি আলিফ বসিয়ে দেওয়া যায়। তবে আর নিয়াতুল খালিস তো মাদুতুন, এভাবে তোমরা লিখতে পারো। তারপর দিনুন, দিনুন এক বচন, বহু বচন আল আদিয়ানুন, আল হাদানুন বাতিলাতুন মারফুজুন, এভাবে লিখতে পারো। তারপর রজুলুন হলো এক বছর, এর বহু বছর হলো রিজালুন, এটা লিখতে পারো রিজালুল্লাহ কুদরাতিহা ওয়া কিতাবুল্লাহ শরিআতিহা,
এভাবে তোমরা উত্তরগুলো লিখতে পারো। তো বন্ধুগণ, তোমাদের এভাবে তোমাদের যদি হেয়ার কথোপকথন আসে, তোমরা যে প্রশ্নগুলো লিখবে সেই প্রশ্নগুলো শুধু প্রশ্ন যেটা থাকবে সেটা একটা নাম দিবে। প্রথমে নাম দিবে, মনে করো যে শিরোনাম তো এটা হবে যে সুগুল হিওয়ার বিস্তিকদামিল কালিমাত। যখন বলবে সুগুল হিওয়ার বিস্তিকদামিল কালিমাত, তখন এটাই লিখতে হবে বিস্তিকদামিল কালিমাত। এটা লেখার পরে তোমরা নাম দুইজনের নাম দিবে। তোমার নাম যদি মোহাম্মদ হয়, তোমার বন্ধুর নাম ইহতিরাম মনে করো, তাহলে তোমার নাম আসসালামু আলাইকুম তুমি বললে, তোমার বন্ধু বলবে ওয়ালাইকুম আসসালাম। তারপরে তুমি বললে কাইফা হালুকা ইয়া আখি, তোমার বন্ধু বলবে আলহামদুলিল্লাহ বিখাইর মুহাম্মদ। তারপরে তুমি শুরু করে দিলে ইয়া আখি, তোমার বন্ধু ধর বলছে এভাবে ইয়া আখি বিমা যা আমার আল্লাহ নবী হয়ে, যে শুরুতে যে পেশে শুরুতে নসের শুরুতে এসেছিল যে আল্লাহ কি আদেশ দিয়েছেন, অথবা প্রশ্নটা ইয়া আখি বলার পরে তোমাদের 1 নম্বর প্রশ্নে যেটা থাকলো সেই প্রশ্নটা তোমরা হুবহু তুলে দিবে। তারপরে তোমার নামের পরে আবার সেই প্রশ্নের উত্তরটা তুলে দিলে। এভাবে তোমরা কথোপকথন করলে, শেষে তোমরা বললে যে জাযাকাল্লাহ, তুমি বললে যে জাযাকাল্লাহ আলিমতু মিনকা শাইআন মুহিম্মা, আমরা এই শিক্ষা অনেক কিছু জানতে পারলাম, উপকারী জ্ঞান নিলাম। তারপরে তোমার বন্ধু ধরে বলো শুকরান হাইয়াকাল্লাহ, আল্লাহ তোমাকে জীবিত রাখুক, ধন্যবাদ। এভাবে তোমরা প্রশ্নের উত্তরগুলো দিতে পারো। বন্ধুরা, আজকে ক্লাস কেমন লাগলো? নিশ্চয়ই তোমাদের জন্য কঠিন, আরবি ভাষা কঠিন মনে হতে পারে, কিন্তু এই ক্লাস থেকে নিশ্চয়ই তোমরা অনেক কিছু জানতে পারবে আশা করি, এবং তোমাদের জন্য সহজতর হলো এই বিদ্যাগণের এই ক্লাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের মতো তোমাদের ক্লাসের ইতি টানছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।